আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের একটি প্রথম ভিডিও ক্লিপ এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো দুইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যার মাধ্যমে ভিডিওগুলোকে এডিট করতে হবে। তো এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের ভিডিওস অপশন থেকে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। ওকে, প্রথম যে ভিডিও ক্লিপ, তো ভিডিও ক্লিপকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা নিচ থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফটো সেট করার জন্য আমরা এখান থেকে ইন্ডিংয়ে দিয়ে গিয়ে এখান থেকে আমরা ফটো সেট করব। তো এর জন্য প্লাস আইকনে চাপ দিব। ওকে, তো এখান থেকে প্লাস আইকনে চাপ দিব, তারপর ফটোস অপশনে চলে যাব। ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের টোটালি 8টা পিকচার সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার মতো করে 8টা পিকচার সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যেই পিকচার দিয়ে ভিডিওটা এডিট করতে চান। তো এখান থেকে আমরা 8টা পিকচার সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। পিকচারগুলো যদি ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফুল স্ক্রিন করবে এবং আমরা এখান থেকে মিউজিক অ্যাড করবো। তারপর অ্যাডে ক্লিক করবো এবং এক্সট্রাক্টরে। তো এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে আপনি ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এখানে মিউজিক এবং ভিডিও ক্লিপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এবার আমাদের ফটো ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, এটাকে আমরা 0.9-এ রাখবো। দ্বিতীয় পিকচারটাকেও সেমভাবে আমরা এখান থেকে 0.9-এ করে দেবো, অর্থাৎ এখানে যতগুলো পিকচার আছে 8টা পিকচারে আমাদের 0.9 করে দেবো। 8টা বলতে 7টা, এবং লাস্টের পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকবে ঠিক ততটুকু করে দেবো। ওকে, তো এখান থেকে আমরা প্রথম থেকে শুরু করে যতগুলো পিকচার আছে প্রত্যেকটাকে 0.9 করে দেবো আপাতত, এবং লাস্ট পিকচারটা আমাদের এখান থেকে 0.8। ওকে, তো হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ট্রান্সফর্ম ইফেক্ট অ্যাড করবে জন্য যে কোনো একটা ক্লিপের মাঝখানে যে মাইনাস এখন দেখছেন ট্রান্সফর্ম বক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অবশ্যই আপনার ওয়াইফাই অথবা মোবাইলটা অন রাখতে হবে। দেন আমরা রাইট সাইডে এখানে দেখে গেলে মেবি এটা 4 নম্বর আছে, আপনাদের কোথায় থাকবে বলতে পারতেছি না, তবে ওভারলের ক্যাটাগরির ভিতরে থাকবে। এখান থেকে হোয়াইট ফ্ল্যাশটাকে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে, জন্য প্রথম পিকচারে ক্লিক করব, তারপর অ্যানিমেশনে, তারপর এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করব। এখান থেকে রাইট সাইডে গেলে দেখবো যেহেতু ডিস্টর্ট লেফট এবং রাইট, তো আমরা প্রথমটাতে ডিস্টর্ট লেফট সিলেক্ট করব এবং পরেরটাতে আমরা ডিস্টর্ট রাইট সিলেক্ট করব, অর্থাৎ একটাতে লেফট একটাতে রাইট, এইভাবে আমাদের প্রতিটা ক্লিপকে এইভাবে সাজিয়ে নিতে হবে। ওকে, তো আমরা একটাতে লেফট একটাতে রাইট এইভাবে আমরা অ্যানিমেশনগুলোকে দিয়ে নিব। যেহেতু এখানে বেশি পিকচার না, আমাদের বেশি সময়ও লাগবে না, তো আমাদের প্রায় কিন্তু কাজ কমপ্লিটের কাছাকাছি। দেন আমরা এখন এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাবো ফটোসের স্টার্ট পজিশন, অর্থাৎ ভিডিও ক্লিপ ইন পজিশন। আমরা এখান থেকে ইফেক্টস অ্যাড করব, এই জন্য আমরা ইফেক্টসে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টসে ক্লিক করব, এবং এখান থেকে আমরা ওপেনিং অ্যান্ড ক্লোজিং যে ক্যাটাগরিটা আছে মেবি, যাই হোক এইখানে মেবি নাই, তো আমরা এখান থেকে নাইট ক্লাবে চলে যাব। মেবি নাইট ক্লাবে আছে, তো নাইট ক্লাবে যাওয়ার পর এখান থেকে আমরা স্টপ বলে ইফেক্টটাকে দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই লেয়ারটাকে আমাদের ইন পর্যন্ত রাখতে হবে। তারপরে লাস্ট ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য মানে অ্যাড করার জন্য এখান থেকে আমাদের আবারও ফটো স্টার্ট পজিশন, দেন ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর আমরা সেমভাবে নাইট ক্লাব ক্যাটাগরি থেকে সেই ইফেক্টটাকে সিলেক্ট করব। তো সেই ইফেক্টটাকে সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন, তারপর এটাকে আমরা ইন পজিশন অব্দি করে দেবো আমাদের ভিডিওর ডিউরেশন যতটুকু। এরপর আমাদের যেহেতু কিন্তু সেই ইফেক্ট একটু বেশি আছে, সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো। অ্যাডজাস্টে স্পিডটাকে আমরা এখান থেকে 10 বা 9 বা এর ভিতরে রাখবো, দেন ইন্টেন্সিটিটাকে সেমভাবে 10 বা 9-এর ভিতরে রাখবো, দেন টিক অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করা ভিডিও রেজলিউশনটা 1000 আসতে রাখবো। আপনার অবশ্যই চাইলে ভিডিওটাকে চেক দিয়ে নিতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে ভিডিও রেজলিউশন 1000 আসতে রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ধরনের ভিডিওগুলো আপনি খুব সহজেই মেকিং করতে পারেন, এবং যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।